আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও কর্মসংস্থানের সহজলভ্যতার জন্য পছন্দের দেশের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে কানাডা। শুধুমাত্র 2023 সালেই 10 লাখ শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডায় পাড়ি জমিয়েছে এবং এদের মধ্যে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রীও রয়েছে। তবে সম্প্রতি কানাডার ইমিগ্রেশন পলিসিতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যা সে দেশে অবস্থানরত সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ সময় কানাডায় পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথেই কাজ খোঁজা শুরু করে দেয়, তবে সেই সময়ে তাদের ভিসার মেয়াদ অনেক কম থাকে। পড়ালেখার জন্য এই শিক্ষার্থীদের যতটুকু মেয়াদের ভিসা বরাদ্দ করা হয়, পড়ালেখার শেষে তার 3 মাস বাড়ানো হয়, তবে সেই মেয়াদে এই কানাডায় বেশি দিন তারা অবস্থান করতে পারে না। তাই পড়ালেখার শেষেই এই শিক্ষার্থীরা ছোটাছুটি করে কিভাবে ভিসার মেয়াদ বাড়ানো যায় এবং কানাডায় অবস্থান করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কানাডার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী তার পড়াশোনা শেষ হওয়া পরবর্তী সময় 8 মাস হতে 3 বছর অবধি কানাডায় বৈধভাবে অবস্থান করে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তবে যেহেতু কানাডায় অবস্থান করে এই ওয়ার্ক পারমিটটি অনলাইনের মাধ্যমে আবেদন করা দুষ্কর এবং সময় সাপেক্ষ, তাই অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীরা একটি অভিনব উপায়ের মাধ্যমে খুবই কম সময়ে এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটির আবেদন করতে পারে এবং সেই পারমিটটা তারা পেয়ে যেতে পারে। এই পদ্ধতিটির নাম হচ্ছে ফ্ল্যাগ পোলিং। এই ফ্ল্যাগ পোলিং সেই পদ্ধতিকেই বোঝায় যেখানে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী তার বৈধ কানাডিয়ান ভিসা থাকা অবস্থায় সড়ক পথে কানাডার সীমান্ত অতিক্রম করে এবং আমেরিকার শুধুমাত্র বর্ডার এলাকা প্রবেশ করে, পরক্ষণেই একই দিনে আমেরিকার বর্ডার এলাকা হতে সীমান্ত অতিক্রম করে পুনর্প্রবেশ করে কানাডায় এবং কানাডার সীমান্ত অতিক্রম করার পরক্ষণেই এই আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডার বর্ডার অফিসিয়ালদের নিকট এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করে এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা তাদের ভিসার মেয়াদ বাড়াতে সক্ষম হয়ে যায়। যদিও এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কানাডিয়ান আইনে বৈধ হিসেবে গণ্য করা হয়, তবে বিগত 21শে জুন 2024-এ কানাডার সরকার তাদের এই ইমিগ্রেশন নীতিতে একটি পরিবর্তন এনে ঘোষণা করে যে এখন থেকে কানাডার যে কোনো প্রবেশপথ, সেটা হতে পারে বিমানবন্দরের মাধ্যমে নদী বন্দর বা স্থলবন্দরের মাধ্যমে কোনো ভিনদেশী আর এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবে না, যার অর্থ দাঁড়ায় এখন থেকে এই ফ্ল্যাগ পোলিং এর যে প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ হিসেবে কানাডিয়ান সরকার ঘোষণা করে দিয়েছে। ফ্ল্যাগ পোলিং প্রথা বন্ধ করার বিপরীতে কানাডিয়ান সরকার এই প্রতিশ্রুতি দেয় যে তাদের যে বর্তমানে অভ্যন্তরীণ এই ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে তা আগের থেকে আরো দ্রুততম সময় করা যাবে। তবে এই নিষিদ্ধকরণের কারণে বহু বাংলাদেশি যারা বর্তমানে কানাডায় পড়াশোনা করছেন তারা নির্বাসিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং যাদের এই ওয়ার্ক পারমিটটি এই বছরই শেষ হচ্ছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেছে, কারণ চলতি বছরে যাদের এই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে তা আর বাড়াবে না সরকার। উল্লেখ্য যে কানাডার সরকার তাদের এই নতুন ইমিগ্রেশন পলিসির মাধ্যমে ফ্ল্যাগ পোলিং নিষিদ্ধ করার পাশাপাশি তাদের আগের বছরের তুলনায় এই পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশন 25% কমানো হয়েছে। তাছাড়াও তাদের স্টাডি পারমিট আগের বছরের তুলনায় এ বছরে 35% কম। এছাড়াও কয়েক মাস আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডার প্রবেশের উপরে কানাডিয়ান সরকার 2 বছরের বিধিনিষেধ ঘোষণা করেছে। ফ্ল্যাগ পোলিং প্রথা বন্ধ করলেও কানাডার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের হতাশ না হবার আহ্বান জানিয়েছে। যেহেতু পড়াশোনার পরে এই শিক্ষার্থীদের 3 মাস অবধি তাদের স্টাডি পারমিট বলবৎ থাকে, সেহেতু একজন শিক্ষার্থী চাইলে তাদের এই স্টাডি পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারে কানাডার অভ্যন্তরীণ অনলাইন সিস্টেমের মাধ্যমে এবং একই সাথে অপেক্ষা করার পাশাপাশি তারা ফুল টাইম কাজ করতে পারে। কানাডার সরকার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যখন একজন শিক্ষার্থী তাদের অনলাইন সিস্টেমের মাধ্যমে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করবে,
তখন সেই শিক্ষার্থীর কাছে একটি ফিরতি অটোমেটেড ইমেল আসবে এবং একজন শিক্ষার্থী তার এমপ্লয়ারের কাছে এই অটোমেটেড ইমেলটি প্রদর্শন করে তার আগের মতনই কাজ চালিয়ে যেতে পারবেন। পাশাপাশি যখন তার এই ওয়ার্ক পারমিটটি আবেদনটি সফল হবে তখন ডাকযোগে তার কাছে এই ওয়ার্ক পারমিটটা চলে আসবে। কানাডার সরকার তাদের অভ্যন্তরীণ আইনে পরিবর্তন আনলেও দেশটির শিক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগের সহজলভ্যতার জন্য দেশটিকে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তাই আমি আশা করি এই ভিডিও দেখে হতাশ না হয়ে কানাডায় যদি আপনি পাড়ি জমাতে চান তাহলে বৈধভাবে তাদের দেশের আইন মেনে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।